নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির তরকারি। দারুণ স্বাদ বন্ধুরা, গরম ভাতে জমিয়ে খেতে পারবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার আগে কচুর লতি নিয়েছি। বাজার থেকে কিনে আনা কচুর লতি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু বটি কিংবা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এভাবে কাটবেন। আর কচুর লতির গায়ে আঁশগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেবেন। কচুর লতি যত ভালোভাবে পরিষ্কার করে আঁশগুলো ছাড়াবেন, ততই কিন্তু রান্নাতে আপনাদের গলা ধরার সম্ভাবনা থাকবে না। সবগুলো কচুর লতি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি কিন্তু আজকে কচুর লতি সেদ্ধ না করে কড়াইয়ের মধ্যে সরাসরি দিয়ে রান্নাটা করব, কিন্তু গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ আগের থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর মাছে যেহেতু লবণ হলুদ না মাখিয়ে রান্নাতে দিয়েছি, তাই জন্য সামান্য লবণ হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর কচুর লতি দিয়ে দেব। কচুর লতি দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। কচুর লতিতে লবণ আমি অল্প দিলাম, কারণ চিংড়ি মাছের সঙ্গে লবণটা আমি আগে থেকে দিয়েছিলাম। আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটা ভালো আসবে কচুর লতিতে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। এবার কচুর লতি রান্নাতে আমি মশলা হিসাবে মিক্সি জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে। জল দিয়ে মশলাটা পেস্ট করব। আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। কচুর লতি একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব 1 বাটির মতো জল। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে আবার মিনিট 7 আমি কিন্তু রেখে দেব। তাহলে কচুর লতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর জলটা আপনারা বেশি জল দেবেন না, তাহলে লতিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। ঢাকা দিয়ে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব পাতি লেবু রস। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এভাবে কচুর লতিতে পাতিলেবু রস দিয়ে দেবেন। দেওয়ার পর রান্না করে খাবেন, একটুও গলা ধরবে না। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে তারপর কিন্তু সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।